আসসালামু আলাইকুম। আজকে আমি তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। আর এর আচারটা খুব কম সময় লাগে আর খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই আচারটা কিভাবে তৈরি করেছি। প্রথমে 600 গ্রাম আমি জলপাই নিয়েছি। ধুয়ে আমি ছুরির সাহায্যে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের একটু বেশি লবণ। আর মশলাটা যেন মেখে নিতে পারি সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এই সরিষার তেলটা দিলে এই মশলাটাকে আমি জলপাইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে পারবো। এখন মেশানো হয়ে গেছে। এই জলপাইটাকে আমি 2 ঘন্টার জন্য মশলা সহ রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে আসছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ লাল চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। জলপাইটাকে আমি ঢেলে দিচ্ছি। মশলা মাখানো যে জলপাইটা ছিল ঢেলে দিচ্ছি। আর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। 5 ফোড়ন ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু একটু লোতে করে চিনির সঙ্গে আমি জলপাইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই জলপাইটার সঙ্গে কোনো পানি ব্যবহার করব না। চিনিটা গলে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। তো চিনিটার সঙ্গে জলপাইটা আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট পর ফিরে আসছি। এর মধ্যে কিন্তু চিনিটা আমার গলে গেছে। গলে চিনি থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমার জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে আমি আরও 4-5 মিনিট রান্না করব। আর এর মধ্যে কিন্তু অবশ্যই মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। তো জলপাইটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি জলপাইটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি তাই জলপাইটা খুব দ্রুত সেদ্ধ হয়ে গেছে। আর এভাবে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে, নাহলে কিন্তু জলপাইটা ভেঙে যাবে। এখন আমি আরও 5-6 মিনিট জলপাইটাকে রান্না করে নিব। জলপাইটা কিন্তু 5-6 মিনিট পর এইরকম কালার হয়ে গেছে। চিনির শিরাটাও ঘন হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে 1 চা চামচ ভাজা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই সময় কিন্তু জলপাইটা খুবই নরম, তাই খুব আলতো হাতে জলপাইটাকে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু জলপাইটা ভেঙে যেতে পারে। আর চিনির শিরাটা কেমন হবে দেখাই দিচ্ছি। এই চিনির শিরাটা একটু পাতলাই রাখতে হবে, ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যায়। আর আপনারা চাইলে এটাকে কিন্তু হাতল দিয়ে এভাবে নেড়েও নেড়ে চেড়ে নিতে পারেন। এখন ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো জলপাইটা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু শিরাটা আরও ঘন হয়ে গেছে। এই জলপাইটা এতটাই মজা, আমি কম বানিয়েছিলাম, এটা খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই আচারটা যখন তৈরি করবেন অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন, এতটাই মজা হয়। আর ঝামেলা ছাড়া আচার বাসার ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে। জলপাইয়ের ভিতরে খুব সুন্দরভাবে সব মশলাগুলো ঢুকে গেছে, তাই খেতে ভীষণ ভালো লাগে। আমি রিকোয়েস্ট করব অবশ্যই এভাবে আচারটি তৈরি করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফিজ।